আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছাত্র যুব ভবন অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্বামী বিবেকানন্দের মানবতাবাদী ও প্রগতিশীল আদর্শ সমাজে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলিরই রয়েছে। যুব সমাজকে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ ও সামাজিক ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর আদর্শের প্রকৃত অনুসরণ বলে দাবি করেন সংগঠনের নেতৃত্ব, যিনি গেরুয়া বসন পরে জ্ঞানের আলো ছড়িয়ে দেশ ও সমাজকে জাগ্রত করেছিলেন সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে। আজ রাজনৈতিক উদ্দেশ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। এই প্রবণতা তাঁর দর্শন ও চিন্তাধারার সম্পূর্ণ পরিপন্থী বলে অভিযোগ করে বামপন্থী ছাত্র যুব সংগঠন। বিবেকানন্দের চিন্তাধারা আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বামপন্থী ছাত্র যুবদের, এবং এই দায়িত্ব আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা পালন করছি। কারণ যে গেরুয়া প্রতীক বহন করতেন স্বামী বিবেকানন্দ, যা ত্যাগ জ্ঞানের প্রতীক, আজ তাকে ব্যবহার করে আমরা দেখছি গোটা ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন। যে বিবেকানন্দ গেরুয়া বসন পরেই গোটা ভারতবর্ষের একটা বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখতেন, যে স্বামী বিবেকানন্দ আমাদের দেশে জাতপাতের ঊর্ধ্বে উঠে একটা বর্ণহীন শ্রেণীহীন সমাজ গঠনের স্বপ্ন দেখতেন, সেই বিবেকানন্দের দেশে ভারতবর্ষে আজকে বিজেপি RSS এর নেতৃত্বে একটা বর্ণের, একটা জাতির, একটা অংশের একটা সমাজ গঠনের চেষ্টা চলছে।